বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নিজের ভিডিও নিজে দেখার মধ্যে সুবিধে এবং অসুবিধাটা কি সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যারা একদম নতুন ইউটিউবার অথবা মধ্যম স্তরের ইউটিউবার তাদের জন্য আজকের এই ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং ভিডিওর মাঝখানে দারুণ একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধু ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইট ওয়াজ স্পন্সরশিপ শপস BD20, একটা কাপড় সেলিং কোম্পানি, যেখান থেকে আপনারা অনায়াসেই খুব দ্রুত কাপড়টি সেল করতে পারবেন। এটা হচ্ছে সেই কোম্পানির অ্যাপস। আপনি এই অ্যাপসের মাধ্যমে সরাসরি তার পেজে যেতে পারবেন। পেজ থেকে আপনি যে কোনো কাপড় অর্ডার করতে পারবেন। কাপড় অর্ডারে আপনাদেরকে দারুণ ছাড় দেওয়া হচ্ছে। তো অ্যাপসের ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে কোন কোন অফার চলছে। তো এগুলো হচ্ছে মূলত অফারের যে অপশন, সেগুলা এখান থেকে আপনারা দারুণ অফারে কাপড় কিনতে পারবেন। তো এই কোম্পানিতে আপনারা অবশ্যই ফলোয়ার হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং কি এখানে অ্যাক্টিভ থাকবেন, কারণ বেশ কিছুদিন পরে এখানে আর্নিং এর একটা অপশন দেওয়া হবে। সেটা হচ্ছে আপনি যদি একটা কাপড় সেল করা দিতে পারেন তাহলে প্রতি কাপড়ের অনুযায়ী আপনাকে 50 টাকা করে দেওয়া হবে। একটি কাপড় সেল করে দিলে আপনাকে 50 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা এই পেজটাতে আপনারা সবাই ফলোয়ার হয়ে যাবেন, এবং কি কাপড় বাই অ্যান্ড সেল এখানে সেল হচ্ছে, ভালো কাপড় সেল হচ্ছে, সর্বোচ্চ ভালো কাপড় সেল হচ্ছে একদম কম রেটে। আপনার বাড়িতে থাকা আপনার মা বোনদের এই অ্যাপসটি দেখাইতে পারেন বা এই সাইটটি দেখাইতে পারেন, যেখান থেকে তারা অনায়াসে কাপড় কিনতে পারবে। এবং কি কাপড় অনুসারে এখানে ছাড় দেওয়া আছে, ডেলিভারি চার্জ ফ্রি, এবং কি একসাথে কয়েকটা কাপড় কিনলে বেশ কিছু টাকা ছাড়ও পাওয়া যায়। তো অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন। তো বন্ধুরা চলে যাই মূল ভিডিও। তো আজকের যে মূল ভিডিওটা, যে নিজের ভিডিও ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখা যাবে কি না। তো অনেকেরই ভিউজ হয় না, যারা নতুন ইউটিউবার এরা ইউটিউবে ভিডিও আপলোড করে বাট ভিউজ হয় না। এক্ষেত্রে তারা কি করে, নিজের ভিডিও নিজেই দেখে। তো আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পর আপনি আপনার ভিডিওটা জাস্ট প্রথমবারের মতো একবার দেখতে পারবেন, জাস্ট একবার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমনটা হচ্ছে আপনি যদি কোনো পিন কমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারবেন, কিন্তু নিজের ভিডিও নিজেই যদি বারবার 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 যদি দেখতে থাকেন তাহলে এটা কিন্তু ইউটিউব থেকে স্প্যাম ধরবে। তো প্রথম অবস্থায় আপনাকে কিছু বলবে না, তো এটার অ্যাকশনটা হবে পরে। তো পরে কিভাবে, অসুবিধাটা পরে বলি, তো আগে সুবিধাগুলো বলে দিই। তো নিজের ভিডিও নিজে দেখেন, প্রথমবারের মতো প্রথম একটা ভিউজ হবে, এবং কি ওয়াচ টাইম প্রথমবারটাই আসবে, কিন্তু তারপরে থেকে যে দেখবেন তারপরে ভিউজও আসবে না, ওয়াচ টাইমও আসবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারই লস, যে বারবার ভিডিও দেখলে ফোনের এমবি শেষ হবে, আর বিভিন্ন ধরনের ফোনের সমস্যা হতে পারে। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই অনেকে তো ভিডিওতে কমেন্ট করে, আমি সেই কমেন্টের রিপ্লাই কিভাবে দিব? তো রিপ্লাই দিতে গেলে তো ভিডিওতে ক্লিক করতে হয়, ভিডিওটা দেখতে হয়। তো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনি ইউটিউব স্টুডিও অ্যাপসটি নামিয়ে নেবেন, সেখান থেকে আপনি অনায়াসে কমেন্টের রিপ্লাইগুলো করতে পারবেন। তো আপনি যদি আপনার নিজের ভিডিও দেখতে চান তাহলে একটা পরামর্শ আমি আপনাকে দিব, আপনার যে ফোনে ইউটিউবের জিমেইলটা অ্যাক্টিভ করা, আপনি যে ফোন থেকে বা যে ডিভাইস থেকে ইউটিউবে ভিডিও আপলোড করেন ওই ফোন থেকে আর কোনো ভিডিও দেখবেন না। হ্যাঁ, প্রথম অবস্থায় একটা ভিডিও দেখবেন, আর কোনো ভিডিও দেখবেন না। বাট অন্য একটা ফোন থেকে, এই ফোন না, অন্য একটা ফোন থেকে আপনি আপনার ভিডিও একের পর এক দেখতে পারবেন। কিন্তু একটা ভিডিও বারবার দেখা যাবে না, বারবার দেখলে তো এটা তো ভিউজ আসবে না। তো একের পর এক অন্য ফোন থেকে ভিডিওগুলো দেখতে পারবেন, অথবা আপনার চ্যানেলের প্লে লিস্টে যাইয়া সেই ফোন দিয়ে প্লে লিস্টটা অন করে দিয়ে আপনি জাস্ট বসে রইলেন, একের পর একাই ফোনেই ভিডিওগুলো দেখবে, এতে করে আপনার ভিউজ আসবে এবং কি ওয়াচ টাইমও আসবে। তো এবার বলি অসুবিধাটা। প্রথমেই বলেছিলাম যে ভিডিওর মাঝখানে একটা চমক আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে নিজের ভিডিও নিজে দেখলে, ওই যে আগে বলছিলাম যে নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউব প্রথম অবস্থায় কিছু করে না বা কিছু বলে না, কিন্তু পরে এটার অ্যাকশনটা নেয়। সেটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলের মনিটাইজেশনটা অন হবে, আপনি যখন মনিটাইজেশন পাবেন, পাওয়ার পর আপনার ভিডিও আপনি জাস্ট একবারের মতোই, প্রথমবারের মতো ফার্স্টবারের মতো চালু করতে পারবেন। তো প্রথমবারের মতো চালু করতে পারেন। এরপরের বার থেকে যদি আপনি 1 সেকেন্ডের জন্য যদি আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিওটা চালু করেন, সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলের অ্যাডসেন্স বাতিল হয়ে যাবে, আপনার মনিটাইজেশন চলে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ হার্ড একটা রুল। তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলতে মনিটাইজেশন পান, মনিটাইজেশন পাওয়ার পরে
কখনোই একবারের বেশি আপনার ভিডিওটা চালু করবেন না। হয়তোবা আপনি অন্য ফোন দিয়ে দেখতে পারেন, কিন্তু আপনি আপনার ফোন দিয়ে একবারের বেশি ভিডিও চালু করবেন না। এতে কি হয় যে অনেকে আছে যে ভিডিওতে অ্যাড শো করতেছে কিনা, ফার্স্ট মনিটাইজেশন পাইলাম, দেখি তো কোন অ্যাড শো করতেছে, কিভাবে শো করতেছে, এগুলা দেখতে যাই সে মনিটাইজেশন হারায় ফেলে। তো এগুলা কোনোভাবে করবেন না। তো এই জন্য মনিটাইজেশন পাওয়ার পর নিজের ভিডিও নিজে একবার দেখবেন, এর বেশি দেখবেন না। গুগল মনে করে যে আপনি যদি বারবার দেখেন আর বারবার যদি আপনারা অ্যাডের উপর ক্লিক করেন, তাহলে গুগল এটা মনে করবে বা অ্যাডসেন্স মনে করবে যে এ ইনকাম বাড়ানোর জন্য নিজের ভিডিওতে নিজেই ক্লিক করে ইনকাম বাড়াচ্ছে। তো গুগল কিন্তু চায় যে এই অ্যাডটা আরো 10টা লোকের কাছে পৌঁছাক, 10টা লোকের কাছে যাক, তাহলে আপনার ইনকাম হোক। কিন্তু যদি 10টা লোকের কাছে না যায়, যদি জাস্ট আপনার কাছেই থাকে এবং আপনি যদি বারবার ক্লিক করতে থাকেন, তাহলে তো গুগলে লাভ হলো না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্সটা বাতিল করে দিবে। এই ভুলটা কোনোভাবে কখনোই করবেন না। তো বন্ধুরা, হয়তো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো না বুঝে থাকেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।